তোমরা বেসিক্যালি হচ্ছে কি যে ফার্স্ট সেমিস্টারের সাজেশনস দেখেছো, সেই ওয়ান পেপার বলো বা ডিএসসি ওয়ান পেপার বলো, প্রত্যেক কটা পেপারে বেসিক্যালি হচ্ছে কি যে ঠিক যা যা বলেছিলাম দেন সেই সমস্ত প্রশ্নগুলো তোমরা কমন পেয়েছো। সেক ওয়ান পেপারে বেসিক্যালি রাইটিং কমন আসে না, বাট আমি যে যে টপিকগুলো বলেছিলাম ইভেন দো মানে তোমার লেটার রাইটিংটা আবার কমনও চলে এসছে হুবাহু বলতে গেলে। তো ওটা একটা ব্যাপার। অ্যান্ড তোমাদের আমি এই ভিডিওতে সিলেবাস ডিসকাস করে দিচ্ছি কিছুক্ষণ পরে। অ্যান্ড প্রথম একটুখানি জিনিস তোমাদের দেখায়, এর আগের বারে হচ্ছে কি সেকেন্ড সেমিস্টার যারা পড়েছে তারা বেসিক্যালি কতটা মার্কস পেয়েছে ইংলিশ অনার্সে। তোমাদের সেকেন্ড সেমিস্টারে দুটো পেপার পড়তে হবে, মানে ইংলিশ অনার্সের জন্য ডিএসসি টু পেপার আর সেক টু পেপার। তো এর আগের বারে হচ্ছে কি যে সেক টু পেপারে 78 হাইয়েস্ট উঠেছিল, যেটা অনলাইন সেগমেন্টে একদম হাইয়েস্ট মার্কস, হয়তো অফলাইনেও 78 কেউ পায়নি। অ্যান্ড শুধু এইটা বলেই নয়, আমি তোমাকে দেখাচ্ছি অনেকে আমার কাছে শুধু সেক পেপারও পড়ে। তো এই ছেলেটা বেসিক্যালি শুধু সেক পেপার পড়েছিল, তো 78 পেয়েছে। আরও কিছু রেজাল্ট আমি দেখাচ্ছি, যেমন এ পেয়েছে হচ্ছে কি তোমার 75 সেক পেপারে, এবং ইংলিশ অনার্সে পেয়েছে 63। দেন তারপরে আসছে হচ্ছে ক্যারেক্টার রেজাল্ট, তারপর হচ্ছে দেখো এখানটায় সেক পেপারে 74 পেয়েছে ইংলিশ অনার্সে, বা ডিএসসি টু পেপারে পেয়েছে 79। এই যে রেজাল্টগুলো দেখাচ্ছে হয়তো দেখছো যে 70 বা 60-র ওপরে বা কিছু মার্কস। আমি তোমাকে একটা জিনিস বলছি, ইউটিউবে আরও অনেকে পড়ায় কাইন্ড অফ, তাদের ব্যাচে আমার মনে হয় না যে কেউ 70-র উপরে কেউ পেয়েছিল বলে। এর আগের বারের কথা বলছি আমি। তো আমার কাছে অনেকে 75-এর উপরে পেয়েছে। 78 হাইস্ট উঠেছিল ইংলিশের সেক টু পেপারে, এবং 79 বোধহয় হচ্ছে কিছু হাইস্ট ডিএসসি টু পেপারটাতে। এই একটা রেজাল্ট দেখো। নর্মালি হচ্ছে কিছু মানে কাইন্ড অফ অন্য পেপারগুলো রেজাল্ট দেখলে বুঝতে পারবে, অনেকগুলো রেজাল্ট পোস্ট করে, যেমন এটাতে 73 71 পেয়েছে। তারপর হচ্ছে কি 65 71 পেয়েছে। তো অনেকে বেশ ভালো রেজাল্ট করে, এটাও আর একজন 78 পেয়েছে, দুজনে 8 পেয়েছিল হয়তো। 64, তারপর হচ্ছে কি 75। অনেকে দেখবে শুধু হচ্ছে কি যে তোমার ডিএসসি টু পেপারটাতে অনেকটা মার্কস পেয়েছে, বা মানে সেক পেপারটাতে অনেকটা মার্কস পেয়েছে। তার একটা বেসিক কারণ অনেকে শুধু ডিএসসি টু পেপার পড়ে, বা অনেকে শুধু সেক টু পেপার পড়ে কাইন্ড অফ। বাট শুধু দেখা যায় যে সেক টু পেপার কাইন্ড অফ সেপারেটলি পড়ছে, যারা পড়ে এমনি হচ্ছে কি দুটো পেপারই একসাথে পড়ে। তো এটা রেজাল্ট একটুখানি দেখিয়ে দিলাম। যারা পড়তে চাইছো পরবর্তীকালে ডিটেলস দিয়ে রয়েছে, সিলেবাস ডিসকাস করে দিয়েছি সেকেন্ড সেমিস্টারে। তোমরা কিন্তু একটুখানি তাড়াতাড়ি শুরু করে দাও, আদারওয়াইজ কিন্তু সমস্যার মধ্যে। সবাই জানো যে তোমাদের ফার্স্ট সেমিস্টারে অনেকটা টাইম দিয়ে দিয়েছে, বেসিক্যালি 6-7 মাস। তো সেক্ষেত্রে তোমাদের সেকেন্ড সেমিস্টার কিন্তু অত্যন্ত কম সময়ের মধ্যে হবে। মোস্ট প্রবাবলি 3 থেকে 4 মান্থের মধ্যে। যদি 4 মান্থ দেয় তাহলে 1 মান্থ পরীক্ষা হবে, বাদ বাকি 3 মান্থ তোমাদের দেবে। তো মোস্ট প্রবলি 4 মান্থ মতোই দেবে। তো সেক্ষেত্রে তুমি যদি মোটামুটি একটুখানি লেটে সিলেবাস শুরু করো তাহলে কিন্তু প্রচণ্ড সমস্যার মধ্যে পড়বে। তার কারণ সেকেন্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টার থেকে কিন্তু আলাদা। সেকেন্ড সেমিস্টারে তোমাদের টোটাল 5টা গল্প পড়তে হবে। ফার্স্ট সেমিস্টারে যেরকম তোমরা 5টা কবিতা পড়েছো, সেখানটায় একটা করে প্রশ্ন করলে হয়ে গেছে। সেকেন্ড সেমিস্টারে কিন্তু সেরকম একটা করে প্রশ্ন করলে কিন্তু হবে না। তার কারণ গল্পের মধ্যে অনেকগুলো চরিত্র থাকে বা ক্যারেক্টার থাকে। সেক্ষেত্রে একটা করে প্রশ্ন তুমি যদি করো করো ভাবো, এবং একদম পুরো লাস্টের দিকে পড়ে ভাবছো, তাহলে কিন্তু ভুল করছো। তো আমি সিলেবাসটা ডিসকাস করে দিচ্ছি, এবং তোমাদের একটুখানি বলে দিই প্রথমে সিলেবাসের মধ্যে কী কী রয়েছে। এটা সেকেন্ড সেমিস্টারের সিলেবাস। সেকেন্ড সেমিস্টারে তোমাদের হচ্ছে কি যে প্রথমে সেকশন ওয়ানে এই পার্টটা থাকছে, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার প্রোজের সেকশনটা, যেটা তোমাদের ফার্স্ট সেমিস্টারে সেকশন ওয়ানে ছিল, সেটাই হচ্ছে কি সেকেন্ড সেমিস্টারে রয়েছে। বাট এটা হচ্ছে কি যে প্রোজের হিস্ট্রিক্যাল কনসেপ্টটা পড়তে হবে। ফার্স্ট সেমিস্টারে পোয়েমের কনসেপ্ট ছিল, দেখবে সিলেবাস যদি লক্ষ্য করো, তাহলে এই জায়গাটাই প্রোজের জায়গায় হচ্ছে কি যে পোয়েট্রির কনসেপ্টটা ছিল। তো এখান থেকে তোমাদের এই পার্টটা থেকে তোমাদের 15 মার্কসের 3টে প্রশ্ন আসবে, যেমনভাবে ফার্স্ট সেমিস্টারে দেখেছিলে, এবং 5 মার্কসেও 3টে প্রশ্ন আসবে। ঠিক আছে। এর আগের বারে আমি যে প্রশ্ন দিয়েছিলাম বা মক টেস্ট পোস্ট করেছিলাম, তোমরা যেমন ফার্স্ট সেমিস্টারে কমন পেয়েছো, ঠিক তেমনই সেকেন্ড সেমিস্টারেও কিন্তু কমন ছিল। তো সাজেশনটা ফলো করতে পারো। নেক্সট তারপরে আসছে হচ্ছে কি যে 5টা গল্প। একটার নাম হচ্ছে কি অফিস স্টাডিজ, তারপর হচ্ছে কি আছে ড্রিম চিলড্রেন, তারপর হচ্ছে কি রাভি রয়েছে, দেন তারপর হচ্ছে কি শুটিং এন এলিফেন্ট, তারপর হচ্ছে কি টেম্পোরারি ম্যাটার। এই 5টা গল্প আছে, 5টা গল্প পড়তে হবে। এবং এই প্রত্যেক কটা গল্প থেকে একটা করে 15 মার্কসের প্রশ্ন আসবে, এবং প্রত্যেক কটা গল্প থেকে একটা করে 5 মার্কসের প্রশ্ন আসবে। তো তোমাদের বেসিক্যালি সবকটা গল্প না করলেও চলবে। 15 মার্কসের টোটাল 3টে লিখতে হয়, সো তুমি যে কোনো 3টে গল্প করতে পারো। 5 মার্কসে দুটো লিখতে হয়, তো তুমি যে কোনো দুটো গল্প করতে পারো। মোদ্দা কথা, যে কোনো 3টে গল্প করলে হবে, এবং এই সেকশন থেকে তোমাকে বেশ খানিকটা প্রশ্ন করতে হবে। বোঝা গেছে? এটা হচ্ছে কি ডিএসসি টু এর সিলেবাস মেন পেপারের। আর একটা যে পেপার রয়েছে সেটা হচ্ছে কি এই পেপারটা, এটা সব থেকে কঠিন, যেটা যেহেতু তোমাদের বারবার করে বলছি আমি, সেটা হচ্ছে কি এই পেপারটা। এই পেপার হচ্ছে কি তোমাদের টোটাল 75 মার্কসের বেসিক্যালি হবে। তোমাদের এখানটায় তোমাদের কেমনভাবে প্রশ্ন দেবে দেখো। একটা হচ্ছে কি তোমাদের লিখতে হবে একাডেমিক রাইটিংয়ের
কাইন্ড অফ কনসেপ্ট আছে। সেখানে কি কি লিখতে হবে দেখো, 20 মার্কসের একটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। এটা কি, তোমরা দেখবে যে হচ্ছে কি কবিতাগুলো পড়েছো, সেখানটা দেখবে যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখতে হচ্ছে। সো সেই রকম একটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখতে হবে, বাট এটার কিন্তু কিছু রুলস রেগুলেশন রয়েছে, তোমাকে সেগুলো কিন্তু শিখতে হবে। এই পার্টটার কোনো কমন হয় না। আমি কেন, আমার 14 পুরো আসলে কমন দিতে পারবে না, তো সেক্ষেত্রে তোমাকে এই পার্টটা থেকে শিখতে হবে। এবং এই পার্টটার জন্য আমি বেসিক্যালি সেপারেটলি ক্লাস করাই। যারা শুধু সেক পেপারও পড়তে চাও তাও পড়তে পারো। বেসিক্যালি সেক পেপারের জন্য তুমি মানে ওয়ান টাইম তোমাকে একটা অ্যামাউন্ট পে করতে হবে, ওয়ান টাইম। তো একবারে পে করলে তোমরা সেক পেপারে যতগুলো ক্লাস করাবো আমি, সেগুলো করলে তুমি খুব ভালো মার্কস পাবে। তোমাদের আমি একটু পরেই হচ্ছে কি যে এর আগের বারে কতটা কি মার্কস পেয়েছে না পেয়েছে দেন সেটা দেখাবো। ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্সের ক্ষেত্রে প্রত্যেক কটা পেপারে হাইয়েস্ট মার্কস ওঠে। এর আগের বারে এই পেপারটাতে 78 মতো হাইয়েস্ট মার্কস উঠেছিল। এবং গোটা অনলাইনে বা ইউটিউবে যারা যারা পড়ায়, যদি তুমি ব্যাচগুলো দেখো ওনাদের, সেখানটায় কিন্তু ইংলিশের ডিএসসি টুতে 70-র উপরে কারোর ওঠেনি কোনো ব্যাচে, এই অনলাইন সেগমেন্টে। এবং সেক পেপারে তো 78 বলো কেন, 70ও ওঠেনি। বাট আমার এখানটা অনেকে 75 মার্কসের উপরে পেয়েছে, 78 পেয়েছে। বাট গোটা ইউটিউবে অনলাইন ব্যাচে তুমি যদি দেখো আমার বাদে, আহ, দুটো পেপারেরই হচ্ছে কি 70-র উপরে বোধ হয় কেউ পায়নি। তো পড়তে পারো নর্মালি। নেক্সট আছে তোমাদের হচ্ছে কি আরেকটা লিখতে হবে সাবস্টেন্স। এখানেও 20 মার্কস আছে। তো এই 40 মার্কসের কোনো সাজেশনস হয় না। আর একটা এসে লিখতে হয় 35 মার্কসের। এটার সাজেশনস হয়, বাট নর্মালি হচ্ছে কি যে বেশ খানিকটা করতে হয়। আমার কাছে টোটাল 20 ইয়ার্সের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আছে, দেন সেখান থেকে আগের বারে কিছু প্রশ্ন কমন পড়েছিল হুবাহু। তো সেই ক্ষেত্রে তোমাদের এসের জন্য বেশ খানিকটা প্রশ্ন করতে হবে। প্রশ্নটা দেখে দিচ্ছি কেমনভাবে দেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা এর আগের বারে সেকুলারের প্রশ্ন। তোমাদের এই একের দাগে একটা আননোন কবিতা দেবে। আননোন কবিতা মিনস হচ্ছে কি একদম অন্য আননোন কবিতা, যে কবিতা তোমার পড়া থাকবে না। এই কবিতাগুলো হচ্ছে কি যে কমন পাওয়া যায় না। তা দুটো কবিতা দেবে। দুটো কবিতা দিয়ে তোমাকে ইনস্ট্যান্ট অন দ্য স্পট যেখানটায় পরীক্ষা দিতে তুমি বসবে, সেখানটায় প্রশ্নটা তোমার কাছে নতুন আসবে। সেই প্রশ্নটা পড়ে তোমার বা এই কবিতাটা পড়ে তোমাকে এই কবিতাটার ক্রিটিক্যাল অ্যাবসেন্স লিখতে হবে, নিজে লিখতে হবে। ঠিক আছে? এটার কোনো সাজেশন হয় না। বাট আমি বেসিক্যালি হচ্ছে কি যে অনেকগুলো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের কিছু ফর্ম্যাট আমি তৈরি করেছি নিজের, বেসিক্যালি আর কোথাও পাবে না। দেন সেই ফর্ম্যাট ইউজ করেও তুমি কিন্তু মোটামুটি 20-র মধ্যে বেসিক্যালি আমি তোমাকে আহ, মোটামুটি হচ্ছে কি যে 10 মতো আমি হচ্ছে কি ফর্ম্যাট দিয়ে তোমাকে পাইয়ে দিতে পারবো এই এই পার্টটা, এই 20 মার্কসের জন্য। নেক্সট আসছে হচ্ছে কারেক্টটা, দুটো কবিতা থেকে একটা লিখতে হয়। তারপরের পার্টটা আছে হচ্ছে কি তোমার এই পার্টটা 12+8, একটা সাবস্টেন্স লিখতে হয়। সাবস্টেন্স বেসিক্যালি হচ্ছে কি এইটা পড়তে হবে তোমাকে। দুটো প্যাসেজ দেবে, এর দাগে একটা প্যাসেজ এবং বি এর দাগে একটা প্যাসেজ দেবে। এই দুটো প্যাসেজ পড়তে হবে তোমাকে, পড়ে এটার একটা সাবস্টেন্স বের করতে হবে। সাবস্টেন্স মিনস হচ্ছে কি ধরো এখানটায় যতটা লেখা আছে তার 3/1 মোটামুটি ধরো এত বড়, ধরো এটা যদি 3 ভাগ করো তুমি, এই এত বড় এর দিকে যে প্যাসেজ আছে 3 ভাগ করো, তাহলে এখানটা 1 ভাগ পড়ছে, এখানটা 1 ভাগ পড়ছে। তো এত বড় প্যাসেজ পড়ে তোমাকে এর মধ্যে যে যে কথাগুলো লেখা আছে সেই কথাগুলো এইটুকুর মধ্যে লিখতে হবে। ঠিক আছে? ওটাকে সাবস্টেন্স বলা হচ্ছে। ওটা থাকে 12 মার্কস আর একটা ক্রিটিক্যাল নোট। তো ক্রিটিক্যাল নোটে যে 8 মার্কস আছে ওটা আমি হচ্ছে কি তোমাকে পাইয়ে দেবো। আমার কাছে ফর্ম্যাট আছে, হুবাহু দেখে দেখে লিখে দেবে। ওটাই হচ্ছে কি যে করলে হয়ে যাবে। ফর্ম্যাট তুমি কারোর কাছে পাবে না, আমি তৈরি করেছি। প্রত্যেকবারে হচ্ছে ওটা ইউজ করে এবং প্রত্যেকবারে হাইস্ট মার্কস পায় আমার কাছে এই পেপারটা প্লাস ডিএসসি 2 পেপারটাতে। তো আর একটা পার্ট 3 দাগে যেটা আছে সেটা হচ্ছে কি তোমার এই এসে। তোমাদের একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এই পাঁচটা এসে পার্টিকুলার হচ্ছে কি তোমাদের দেবে, যে কোনো একটা লিখতে হবে। এর আগের বারে, এটা হয়তো 2024-এর প্রশ্ন, এর আগের বারে হচ্ছে কি যে কিছু প্রশ্ন হচ্ছে কি যে কমন ছিল হুবাহু বলতে গেলে, কিছু প্রশ্ন একটুখানি ঘুরে ফিরে দিয়েছিল। তো সেক্ষেত্রে তোমরা একটুখানি দেখবে যে পার্টিকুলারলি কোন কোন প্রশ্নগুলো তোমাদের করলে ভালো হয়, কোন কোন প্রশ্নগুলো কাইন্ড অফ হচ্ছে কি যে বাদ দিতে হবে। তো সেই হিসেবে কিন্তু দেখবে। এটা হচ্ছে কি দুটো পেপারের সিলেবাস। এবং তুমি যদি কেউ পড়তে চাও তাহলে এই নাম্বারে কাইন্ড অফ হচ্ছে কি যে হোয়াটসঅ্যাপ করে নিও। আমি টোটাল তোমাদের ডিএসসি 2 সেক 2 ইংলিশ অনার্সের দুটো পেপার, সাথে এইসি আইডিসি ইএনভিএস এবং সিভেক, তোমাদের দেখবে যে 7টা সিভেকের পেপার দেবে বা 6টা দেবে, যে কোনো একটা করতে হবে। এই 6টা পেপার হচ্ছে কি যে পড়াবো। অ্যান্ড তারপরে তোমাদের ফিস 5 মান্থ 500 মতো নেওয়া হয়। সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে, গুগল মিটে ক্লাস হবে, রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে, ইবুকগুলো পাবে, মানে প্রত্যেকটা গল্পের বাংলা ভার্সন পেয়ে যাবে, নোটস পাবে। এবং তোমরা সবাই জানো যে সাজেশন 100% কমন থাকে। এবং আরেকটা জিনিস যেটা দেখিয়েছি আমি অলরেডি, 2023-এ ফার্স্ট সেমিস্টারে হাইয়েস্ট মার্কস পেয়েছি দুটো পেপারই, ডিএসসি 1 সেক। 2024-এ এবং দুটো তোমাদের বেসিক্যালি হচ্ছে কি যে পেপার হয়েছিল, ফার্স্ট সেমিস্টারে একটা পেপার হয়েছিল আর সেকেন্ড সেমিস্টার পেপার হয়েছিল। প্রত্যেক দুটো পেপারেরই বা দুটো সেমিস্টারই প্রত্যেকটা পেপার হাইয়েস্ট মার্কস পেয়েছে। 2025-এ সেমিস্টার 3 সেমিস্টার 4 হয়েছিল, প্রত্যেক কটা পেপার এখানটায় দেখো, ডিজি 7 এ 6
5, 8 প্রত্যেকটা পেপারে হাইয়েস্ট মার্কস পেয়েছে। ইভেন তো তোমরা যদি কমিউনিটি পোস্ট চেক করো সেখানে দেখবে রিসেন্টলি সেমিস্টার 5 রেজাল্ট দিয়েছে। সেমিস্টার 5 হচ্ছে কি যে 80% উপরে অনেকে পেয়েছে। গোটা ইউটিউবের সেগমেন্টে অনলাইনে কোনো ব্যাচ যদি থাকে বা দেখবে না যে বেসিক্যালি 80-র উপরে পেয়েছে, বাট আমার কাছে ইজিলি 80-র উপর অনেকেই পায়। তো যারা পড়তে চাও কাইন্ড অফ হচ্ছে কি এই নাম্বার একটুখানি হোয়াটসঅ্যাপ করে নেবে, এবং প্রথমে যে মার্কসগুলো দেখালাম ওটাও দেখতে পারো। প্রত্যেক কটা নর্মালি টিচার ইউটিউবে যারা পড়ায় তারা নিজের কমিউনিটি পোস্টে নর্মাল হচ্ছে কি তাদের মার্কসগুলো পোস্ট করে আগের বার স্টুডেন্টরা কতটা পেয়েছে না পেয়েছে। সো তুমি যদি চেক করে দেখো, যদি কারোর কাছে পড়তে চাও আমার বাদ দিয়ে, তো দেখবে ওদের কমিউনিটি পোস্টে কোনো ব্যাচে আই ডোন্ট থিঙ্ক যে 80-র উপরে কেউ পেয়েছে বা 75-এর উপরে কেউ পেয়েছে বলে বা 70-র উপরে কেউ পেয়েছে বলে। বাট প্রত্যেকবারই হচ্ছে কি মোটামুটি 78 এর আগের বার হাইয়েস্ট উঠেছে সেক্টিভ পেপারে, এবং 75-এর মধ্যে অনেকে পেয়েছে তোমার কিছুক্ষণ আগে দেখলে। সো যারা পড়তে চাইছো এই নাম্বার একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও। আমি ব্যাচ কিন্তু 8 তারিখ থেকে শুরু করব। পরবর্তীকালে নর্মাল হয়তো তুমি যখন অ্যাডমিশন নিতে আসবে তখন হয়তো দেখবে হাত দেখটা সিলেবাস শেষ হয়ে গেছে, তার কারণ আমি সিলেবাসটা ঝড়ের মতো টানবো। সো থ্যাংক ইউ সো মাচ। যারা পড়তে চাও এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে নিতে পারো।